আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জানি না যে আমার এই ভিডিওটা কতজন দেখবে, তবে আপনাদেরকে আমি কিছু কথা বলতে চাই। এখন নেটে ঢুকলেই শুধু চাঁদাবাজি, ধর্ষণ, এখানে মামলা ওখানে হামলা, এই সেই, মানে ঢুকলেই ভাই দেশটা একটা মানে মানুষ এখন মগের মুলুক পেয়ে গেছে। যারা উপর লেভেলের লোক উপরে বসে আছেন তাদেরকে বলবো যে যারা ধর্ষণ করে তাদের দুই একজনকে পাথর নিক্ষেপ করা মারা হোক, দেখবেন ধর্ষণ এমনিতেই কমে গিয়েছে। তারপরে যারা চাঁদাবাজি করে তাদেরকে হাত কেটে দেওয়া হোক ওপেনটে, দেখবেন চাঁদাবাজি কমে গিয়েছে। মানে এত পরিমাণের চাঁদাবাজি, এত পরিমাণের ধর্ষণ, একটা পিচ্চি মেয়ে বাপ মায়ের ভোটার আইডি কার্ড মাদ্রাসায় লাগবে ফটোকপি করতে গেছে, ওখানেও ধর্ষণ। তারপরে আমি একটা ভিডিও দেখলাম যে ওপেনটা রাস্তার ভেতরে কুবিয়ে মারতেছে রামদা দিয়ে। ভাই আশেপাশে কি মানুষ নাই? ভাই একজন মুমিন মায়ের দেওয়ার ভেতরেও সফলতা দেখে, মায়ের খাওয়ার ভেতরেও সফলতা দেখে। আমি বলতে চাই যে আপনারা রুখে দাঁড়ান, আপনারা চাঁদাবাজদেরকে ওপেনটে হাত কেটে দেন, আপনারা ধর্ষকের ওপেনটে পাথর নিক্ষেপ করে ধর্ষককে মেরে ফেলা হোক। দুই একজনকে মারবেন, দেখবেন পুরা দেশ ঠান্ডা। দেখবেন দুই একজনের হাত কেটে দিবেন, পুরা দেশের চাঁদাবাজি ঠান্ডা। তারা ভয়ে বলবে যে আমি যদি এখন চাঁদাবাজি করি, আমি যদি ধরা পড়ি, এখন আমার হাত কেটে দেওয়া হবে। ভাই এটা তো দেশের আইন রে ভাই। মানে এত পরিমাণে যা নেটে ঢোকা সাথে সাথে এই যে এই জায়গায় এই ওকে চাঁদা নিছে, নিয়ে চাঁদা দেয় না, এদিকে মারছে, ও ওকে ধর্ষণ করছে, মানে শুধু এগুলাই 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 এগুলাই, মানে যা বলার বাহিরে ভাই। এগুলা নিয়ে মানে সোহাগরে আপনারা সবাই দেখছেন যে পাথর নিক্ষেপ করে একজনকে হত্যা করা হয়েছে। মানে সে যত বড়ই অপরাধী হোক, সে চাঁদা দেয় নাই, হয়তো কিছু সমস্যা থাকতে পারে তাদের ভেতরেও। মানে একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে এমনভাবে মারছে, আবার বুকের উপরে লাফ দিয়ে দিয়ে উঠছে। ভাই কি এগুলা ভাই দেশে চলতেছে ভাই? যারা উপর লেভেলের লোকজন, যারা উপরে বসে আছেন, তাদেরকে বলবো আপনারা সূক্ষ্ম বিচার করুন। দেখবেন দুই একজনের হাত কাটে দেন ওপেনটে, দেখবেন চাঁদাবাজি কমে গেছে। দুই একজনকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলুন, দেখবেন ধর্ষণ কমে গিয়েছে।